নিঝুম রাজ্যে ছোট একটি কুঁড়ে ঘরে মায়ের সাথে বসবাস করে রমেন। শুকনো কাঠ কেটে তা বাজারে বিক্রি করে মা ছেলের সংসার চলে। রমেন সকালে কাঠ কাটতে জঙ্গলে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে। বাজারে কাঠ বিক্রি করে তাদের সংসার চলে। একদিন রমেন জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে মাকে বলল, শোনো মা, কাঠ কাটতে আমার ভালো লাগে না, আর এই কাঠ কেটে কী বা পাই। বলিস কি রে বাবা, তাহলে খাবো কি? কিভাবে সংসার চলবে? মা, তুমি যাই বলো না কেন, আমি আর কাঠ কাটবো না। বাবা, কি বলিস? এই বলে রমেন বাসা থেকে বের হয়ে গেল আবার কাঠ কাটতে। রমেন প্রতিদিনের মতো কাঠ কাটতে গভীর জঙ্গলে যায় এবং কাঠ কেটে বাড়িতে ফিরে আসে এবং সেই কাঠ বাড়িতে রাখে বাজারে নেওয়ার জন্য। এদিকে একদিন রাজা ঘোষণা করলেন, যে আমার করা 3টি প্রশ্নের সঠিক ও বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারবে তাকে অনেক পুরস্কার দিব। তিনি মন্ত্রী মাসাইকে ডেকে বললেন, এই ঘোষণা প্রজাদের কাছে পৌঁছে দাও। এই শোনো শোনো শোনো, গ্রামবাসীরা শোনো, রাজা মশাইয়ের 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের অনেক পুরস্কার দেওয়া হবে। রমেন এ কথা শুনে তার মাকে বলল, মা, আমি যাব প্রশ্নের উত্তর দিতে। তুই কি পারবি বাবা এই প্রশ্নের উত্তর দিতে? তবে যা। তখন রমেন অনেক পণ্ডিতের সাথে রাজদরবারে গেল। রাজা বলল, আমার প্রথম প্রশ্ন, বলো দেখি পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কি? অনেকেই উত্তর দিল, কিন্তু রাজার পছন্দ হলো না। পরে রমেন বলল, আমি বলছি, পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হচ্ছে অপমান, যা কেউ বহন করতে চায় না। রাজা বলল, বাহ, খুব ভালো। এবার দ্বিতীয় প্রশ্ন বলছি, শোনো, কি হারালে তার পাওয়া যায় না? তখন সবাই শুনে ভাবতে থাকে এবং সবাই প্রশ্নের উত্তর দেয়, কিন্তু কারোটাই হয় না। তখন রমেন বলে, আমি বলছি, সময় একবার হারালে আর পাওয়া যায় না। এবারও রাজা খুশি হলো, বলল, বাহ, খুব ভালো হয়েছে। রাজা বলল, এবার তৃতীয় প্রশ্ন, বলো দেখি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? রাজার এই প্রশ্নের উত্তর তখন রমেন দিল যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো মায়ের ভালোবাসা। রাজা রমেনের প্রশ্নের উত্তর দেখে খুব খুশি হলেন এবং রমেনকে বললেন, বাহ, তুমি খুব ভালো উত্তর দিয়েছ এবং উত্তরে আমি খুশি হয়েছি। তখন সে মন্ত্রীমশাইকে বলল, মন্ত্রীমশাই, একে পাওনা বুঝিয়ে দাও, একে অনেক পুরস্কার দাও, যাতে সে সারা জীবন বসে খেতে পারে, তার আর কাঠ কাটতে যাওয়া না লাগে। তখন রমেন পুরস্কার নিয়ে এসে মাকে বলে, মা, রাজার দেওয়া 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমি পুরস্কার পেয়ে আমাদের আর কষ্ট করতে হবে না মা। তখন রমেনের মা বলল, বাবা, ভালোই করেছিস বাবা, তোর পর আমার বিশ্বাস ছিল। এবার তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনবো বাবা। এরপর রমেন ও রমেনের মা ধনী হয়ে গেল।